আপনি যখন চাইনিজ সাপ্লায়ারের সাথে কাজ করবেন একটা জিনিস খুবই দেখবেন যে এরা হচ্ছে কথার গুরুত্ব অনেক দেয়, যেটা বলবে সেটাই। মানে বাটপার এখানেও আছে, বাটপার তো ভাই দুনিয়ার সব জায়গায় আছে, চায়না না, বাংলাদেশ, চায়না, আমেরিকা সব জায়গায় বাটপার আছে। যারা ভালো, যারা ধরেন লং টার্ম বিজনেস করতে চায়, সেও লং টার্ম পার্টনার বুঝে, সে ধরেন আপনার ইস্যু সলভ করার ট্রাই করবে। এটা কেন বলতেছি, যেমন আমার একটা সাপ্লায়ার দেখলাম যে তার কাছে আমার বিল, মানে অনেক টাকা বিল পড়ে আছে, সে বিল ছাড়া মাল পাঠিয়ে দিচ্ছে। জানেন তো আমার একটা রিটেল ব্র্যান্ড আছে, ওটারই সাপ্লায়ার, ও আমার সাথে আজকে 5 বছর ধরে কাজ করতেছে। সে আমাকে বলছে তুমি টাকা পরে দিয়ে নিয়ে যাও। যে ধরেন ব্যবসা করতেছি আমি, বাংলাদেশের লোকাল ফ্যাক্টরি থেকেও মাল বানাইছি, আমি চায়নার অনেক ফ্যাক্টরি থেকে মাল বানাইছি। আমি যে কথার যে মূল্য দেওয়া, যেটা বলছি ওইটাই, যে একটা ব্যবসায়ের মূল তো হচ্ছে কথা দিয়ে কথা রাখা, ট্রাস্ট। একটা বিজনেসের মেইন ফান্ডামেন্টাল হচ্ছে ট্রাস্ট। সে যেটা বলছে ওইটা সে করবেই, বিকজ অফ দ্য রেপুটেশন। ব্যবসা, ইন্টারন্যাশনাল বিজনেস, লোকাল বিজনেসের রেপুটেশন অনেক বড় বিষয়। বিটুবি বিজনেস আর কি মেইনলি রেপুটেশনে ব্যবসা চলে, কারণ এগুলো তো ওয়ান টাইম বিজনেস না। তো এরা রেপুটেশনকে অনেক প্রায়োরিটাইজ করে, যেটা বাংলাদেশে আপনি দেখবেন না। বাংলাদেশে দেখবেন টাকা মেরে দিয়ে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, কোয়ালিটি একটা বলে আরেকটা ধরার একটা টেন্ডেন্সি আছে, যেটা এখানেও হয়। এগেইন বলতেছি, এখানেও কিন্তু করে, অনেক সাপ্লায়ার করে। বাট আপনি যখন একটা ভালো সাপ্লায়ার খুঁজে পাবেন, এমন একটা বিজনেস ওনার যার পয়সা আছে, মানি হাঙ্গ্রি না, আপনার ধরেন 5 লাখ টাকার জন্য সে গায়েব হয়ে যাবে না, এরকম মানুষ যখন খুঁজে পাবেন চায়নায়, দেখবেন যে এরা আপনার ট্রাস্ট ধরে রাখার জন্য দে উইল গো টু লেন্থস। তারা এক্সট্রা স্টেপ নেবে যাতে আপনার ট্রাস্টটা সে গেইন করতে পারে, এবং আপনাকেও নিতে হবে যাতে আপনি তার ট্রাস্টটা গেইন করতে পারেন। সে আপনাকে যে ডিউ টাইম দিবে, ডিউ টাইমে আপনার টাকা দিয়ে দিতে হবে। আপনি যখন বলছেন অর্ডার করবেন 500 পিস, আপনি দরকার হলে 550 পিস অর্ডার করবেন তার ট্রাস্টটা রাখার জন্য। আপনি যদি ওইটা দেখেন আমি ওরা অর্ডার দিচ্ছি, আমি কাস্টমার, ও এটা এখানে আসলে এটা হয় না। আপনি রিটেলের মতো চিন্তা করলে হবে না। এটা হচ্ছে একটা বিটুবি ব্যবসা, মিউচুয়াল বেনিফিট। ফ্যাক্টরির লাভ হচ্ছে, আপনার লাভ হচ্ছে, দুজনে পার্টনার হিসেবে কাজ করে। আপনি কাস্টমার না, এন্ড কাস্টমার না, আপনি হচ্ছে মিউচুয়াল বেনিফিট পাচ্ছেন, তাই আপনার তাকে রেসপেক্ট দিতে হবে। আপনি যখন তাকে রেসপেক্ট দিবেন, দেখবেন যে সেও আপনার জন্য এক্সট্রা অনেক ফ্যাসিলিটিস দিবে, যেটা আপনার বিজনেসে হেল্প করবে। তো এগুলো আমি এখানকার ব্যবসায়ীদেরকে দেখি না, অনেকেই তারা এখানে এসে এমন একটা ভাব ধরে যে সে কাস্টমার, সে এখন দুনিয়ার সবকিছু। এখানে এগুলো গুনেই না, মানে চায়নাতে এগুলো গুনেই না, কারণ চায়নার বিজনেস কমিউনিটি অনেক স্ট্রং। মানে আপনি এখানে ব্যবসায়ীদের সাথে যেরকম সেরকম করতে পারবেন না, যেটা বাংলাদেশে ধরেন কালচারটা এখনো গ্রো করে নেই। তো ধরেন তারা এক্সট্রা লেন্থ পর্যন্ত যাবে যাতে আপনার ট্রাস্ট রাখতে পারে, যেটা আমি বাংলাদেশে মিসিং দেখি আর কি। তো এটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি নলেজটা কাজে লাগবে। আপনারাও আপনার কাস্টমারের, আপনার সাপ্লায়ারদের, আপনার ভেন্ডরদের, আপনার এমপ্লয়ীদের, আপনার সাথে বিজনেসের সাথে যতগুলা ভেন্ডর জড়িত, সবার ট্রাস্টটা রাখার চেষ্টা করবেন। দিস ইজ ইউর ডিউটি অ্যাজ আ বিজনেসম্যান। বাই।